আমরা অন্য একটি বিষয়ে একটু এর সঙ্গে লিঙ্ক করে দেই, যেটি আলোচনায় চলে এসেছিল। সেটি হচ্ছে ডক্টর মাহাদি আমিন, বিএনপির জাতীয় নির্বাচনের মুখপাত্র, তিনি একটি বক্তব্য দিয়েছেন কয়েকদিন আগে। সেখানে বলছে যে জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা ও নেকাব তৈরি হচ্ছে, এবং এটা একদমই বিএনপিকে ইঙ্গিত করে বলেছে। জবাবও দিয়েছেন একদমই নির্বাচন কমিশনে গিয়ে, বা এহসানুল মাহবুব জুবায়ের জবাব দিয়েছেন। আমরা সেটা না দেখে জামায়াতের আমির কিন্তু আরেকটি অভিযোগ করেছেন, নারীদের উপরে হামলার অভিযোগ করেছেন। আমরা দুটো পরপর বক্তব্য দিকে আলোচনায় যাব। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময়। জি, না, আমরা একটু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্যটা শুনে নিই। দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে। তারা বলছে নেকাব এবং হিজাব করে আসলে খুলে ফেলো। যে আমরা দুটো বক্তব্য শুনলাম, এর ভিতরে কিন্তু জামায়াত আনুষ্ঠানিকভাবে, উনি তো জনসভায় বলছেন, আনুষ্ঠানিকভাবে এহসানুল মাহবুব জুবায়ের উনি স্টেট বিএনপির নাম উল্লেখ করে বিভিন্ন জায়গার ঘটনা বলছেন। কিন্তু আমার প্রশ্ন যে মাহাদি আমিন যেটা দাবি করেছেন, যেটা বলেছেন, তার ভিতরে একটি জায়গা আমি উল্লেখ করতে চাই, যে আইডেন্টিফিকেশনটা তাহলে কিভাবে হবে। এটি তো সত্য যে জামায়াতের নারীরা বোরখা পরে যাবেনই, তাদের এটা কালচার বা এটা ইসলামী ঐতিহ্য, তিনি বোরখা পরে যাবেন, কিন্তু আইডেন্টিফিকেশন তো দরকার আছে। আর সেটি কিভাবে হবে? নাম্বার ওয়ান, উনি যে অভিযোগ করেছেন জামায়াতের আমির, সেটি কিভাবে জাস্টিফাই করে জামায়াত ইসলামী, যদি বলতেন মার্দিয়া মমতাজ। জি, প্রথম কথা হচ্ছে মাহাদি আমিনের অভিযোগটা যদি একটু খেয়াল করেন, তিনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। একজন নেতা এভাবে কথা বলেন না, তাকে বলতে হবে তিনি কোথা থেকে খবর পেয়েছেন এবং তিনি এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন কিনা, এটা আমরা জানতে চাই। আমার জানা মতে এ ব্যাপারে কোনো অভিযোগ যায় নাই। এগুলো কেন বলা হচ্ছে এটা কারণটা আমি পরে বলছি, আসছি। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে রাজনীতি করছে ৮০ দশক থেকে, এবং এখানে বারবারই এবং এই কর্মীরা, নেত্রীরা সবসময়ই নিকাব দিয়েছেন এবং তারা ভোটও দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ইট ওয়াজ নেভার আ কোয়েশ্চেন। এটা এই ব্যাপারে শরীয়তের শিথিলতা আছে যে আইডেন্টিফিকেশনের জন্য চেহারা দেখানো যাবে, দেখিয়ে তারা নিকাব দিয়েছেন এবং তারা ব্যালট পেপার সংগ্রহ করেছেন। এটা আমার মনে হয় কোনো কোয়েশ্চেন করার মতন বিষয়ই না। মাহাদি আমিন হয়তো এই দেশে নতুন, হয়তো উনি কখনো ভোট দেন না, এজন্য উনি জানেন না। আমি নিজে প্রিজাইডিং অফিসার ছিলাম ২০২৪-এর নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে, আমি জানি। এবং এটাই হয়। আমি সাভারের একটা গ্রামে ছিলাম, গ্রামের একটা স্কুলে ছিলাম। তো সেখানে বুঝতেই পারেন অনেক ধর্মভীরু মানুষ আসেন, তারা এসে নিকাব খুলে দেখিয়েছেন পুরুষদের সামনেই, এবং এ ব্যাপারে শরীয়তের অনুমতি আছে। নইলে মানুষ হজে যেত কিভাবে? নইলে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলেছে কিভাবে? এটা নতুন করে প্রশ্ন করার মতন কিছু না। এখন যেটা বলবো আপনাকে, যে এই যে প্রশ্নগুলো বারবার করা হচ্ছে, আপু বলছিলেন, আপনিও বলেছেন যে নারী, ধর্ম, এইগুলোর মধ্যেই মিডিয়া বিজি। পার্সোনালি আমি কমপক্ষে ২৫টা জায়গায় বলেছি কেন ইয়ে দেওয়া হয় নাই, কেন ভোটারদের এই অবস্থা, কিভাবে আইডেন্টিফিকেশন হবে। কিন্তু এইগুলো বলে বলে আমাদের নজর কোত্থেকে ফেরানো হচ্ছে? আমরা প্রশ্ন করতে ভুলে যাচ্ছি তারেক রহমান যে বিদেশে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, তার আয়ের উৎস কী? তিনি কি সেখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিলেন কি করেন নাই? কারণ তিনি হলফনামায় সেই জায়গাটা খালি রেখেছেন। না, খালি রাখেননি, ওটা কিন্তু হলফনামায় উনি খালি রাখেন। উনি বলছেন যে উনি এখন নাগরিক ত্যাগ করেছেন, স্টেট বলেছেন উনি।
ওখানে খালি নেই, আমি দেখেছি হলফনামাটি। তাই। এবং ওনার আয়ের কি আয় কোত্থেকে কি করেন উনি হলফনামায় কিন্তু স্পষ্ট করে বলেছেন। সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু হলফনামায় তিনি কিন্তু বিস্তারিত না, তথ্য দিয়েছেন। আয়ের তথ্য দিয়েছেন, কিন্তু অবশ্যই সেইটা ইনাফ না। সেটা দিয়ে একটা মেট্রো টিকিটও হয় না। সেটা তো হ্যাঁ, অন্য জিনিস। সেটা আমাদেরকে বুঝতে সেটা তো হবে। জামায়াতের আমির তো এখনো যে- বলেছেন যে হিসাব দিয়েছেন, সেটারও তো আপনার ব্যাখ্যা দেওয়া উচিত। জি, কারণ দল থেকে তার খরচ বহন করা হয়, তার স্ত্রী ইনকাম করে। যে জামায়াতের আমিরের দল থেকে খরচ বহন করায়, জি। গাড়িটাও বোধহয় তার দলের। জি জি, তারেক রহমানের গাড়িটা তো দলই কিনে দিয়েছে। জি, না, ঠিক আছে, কিন্তু এখন আপনি বলেন যে একজন প্রবাসে থেকেছেন, আমি ওই সময়টা নিয়ে কনসার্ন, এবং তার ইনকামের কোনো সোর্স, তার দলের মানুষজন বলে যে তাকে প্রশ্ন করা যাবে না, তিনি আনকোয়েশ্চেনেবল। হ্যাঁ, এই আনকোয়েশ্চেনেবল জায়গাগুলোকে যেন আপনি আমরা কি এটা প্রশ্ন না স্পেসিফিক করি। করতে পারেন যে তার দলের লোক কোথায় বলেছে যে তারেক রহমানকে প্রশ্ন করা যাবে না? আমরা জি, সাংবাদিক তারেক রহমানের ইনকাম নিয়ে প্রশ্ন করা যাবে না, কোথায়? এটা এটা বলেছেন কোথায়? মিস্টার বলেন তো। ফাহাম আব্দুল সালাম। ফাহাম আব্দুল সালাম কি বিএনপির কেউ? না, বিএনপির কেউ মানে আমি বলছি যে উনি কিন্তু বিএনপির কোনো পদে আছেন? আমরা সাংবাদিকরা কিন্তু তো ওনাকে প্রশ্ন করেছি। জি উনি মানে প্রশ্ন করা যাবে না এটা আমি নিতে পারছি না। জি, বলুন। যে উনি এটা বলেছেন দেখে আমি বললাম, ফাহাম আমি আব্দুল নিজে সালাম এটা কি- বিশ্বাস করি কিনা আপনি সেটা যেরকম, বলছি না। আপনি ঠাকুরের কথা বলছেন, উনি বিএনপির পদে আছে। জি। ফাহাম আব্দুল সালাম কি বিএনপির কোনো পদে আছে? উনি বিএনপির অ্যাক্টিভিস্ট এবং এটা Maybe, পরিষ্কারই maybe, বলেন। হতেই পারে। হ্যাঁ, জি, বলুন, আপনি বলুন। পরিষ্কার আপনাকে আমি আর বলেন। বাধাগ্রস্ত করতে যেটা চাই না। হচ্ছে যে আরেকটা দ্বিতীয় যে বড় বিষয়টা থেকে আমাদের নজর ঘুরিয়ে রাখা হয়েছে, এই নির্বাচনে ঋণ খেলাপিদের 5,000 কোটি টাকা ফিল্ডে আছে, এটা নিয়ে কেউ প্রশ্ন করছেন না। নির্বাচন কমিশন একটু সুন্দর করে বলেছেন যে টাকাগুলো দিয়ে দিয়ে, কেউ যখন নির্বাচনে যায় সেই টাকা সে বাঁচায়ও না, আর সে টাকা ফেরত দেওয়ার নিয়ত নিয়ে সে সংসদে যাওয়ার নিয়ত করে না। এই প্রশ্নগুলো করা হচ্ছে না। আপনি দেখেছেন মানুষকে প্রকাশ্যে টাকা দেওয়া কেন হচ্ছে। টিআইবি তো রিপোর্টই দিয়েছে কোন জি। দলে কত আপনার ঋণ খেলাপি আছে, আছে কোন দলে আপনার 2024 সালের 5ই আগস্টের জি, পরে সেভাবেই কোন তো দল আমি বেশি জেনেছি, সহনশীল। সেভাবে কেন আমি কেন জেনেছি, তাহলে কিন্তু এগুলোকে বলছে না কেন? আপনি কেন মিডিয়া, বলছেন? আসছি, মিডিয়া নারী প্রশ্নে যত সরব, এই প্রশ্নগুলো থেকে তত সরব। আমি যদি একটা আপনি কি স্ট্যাট করতে আমাকে পারতাম, কোশ্চেন করেন? না আপনি না, যদি আপনাকে নিজেকে নিজে করছি না। কোশ্চেন করেন বা জাতির উদ্দেশ্যে করেন তাহলে করেন, তাহলে না, আমি আর আপনাকে কথা একা বললাম। করছি না। জি। আপনি আমাকে ডেকে এনে যখন একটা জায়গায় জিজ্ঞেস করেন, আমি বললাম তো আমি 25টার মতন জায়গা, আপনার এখানে তো আজকে প্রথম আসছি, 25টার মতন জায়গায় প্রশ্ন করা হয়েছে যে কেন জামাতের আমির এই কথাটা বললেন, কিন্তু কেউ একজন ঋণ খেলাপিকে একটা ক্যামেরার সামনে এনে বলেছে যে আপনি কেন 700 কোটি টাকা ঋণ নিয়ে একটা প্রার্থিতা করতে গেছেন, এই টাকাটা কই? আমি একজনকে পার্সোনালি বলেছি, উনি বলেছে আমরা 15 বছর কোনো বিজনেস করতে পারি নাই, এই জন্য আমাদের নেতাদের অনেক ঋণ খেলাপি। কিন্তু সংবিধান কোথায় তাহলে? যেই সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই একটা নির্বাচনে যেতে হয়, সেই সংবিধানের নিয়মকে সরাসরি অগ্রাহ্য করা হচ্ছে। বরং সালাউদ্দিন কাদের সাহেব সরাসরি অনুমতি মানে বলেছেন যে এই ব্যাপারে একটু শিথিল হন, এই ব্যাপারে একটু শিথিল হন, তাই না? তাহলে এই যে জায়গাগুলো থেকে আমরা কথা বলছি না, আমি বলবো যে নারী এবং ধর্ম ইস্যু এগুলো সলভড ইস্যু, এবং এগুলাকে আমরা দেখব কতগুলো প্যারামিটার আছে। একটা মানুষ, তাকে যদি আমি নারী এবং ধর্ম ইস্যুতে জাজ করতে চাই, আমি তার দিকে তাকাবো, তার ফ্যামিলির দিকে তাকাবো, তার পার্টির দিকে তাকাবো। আমি জিজ্ঞেস করব যে আপনারা কি ডিপ্রাইভড, আপনারা কি ধর্মের কারণে আপনাদের উপর ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে? হিসাবটা তো সহজ, কিন্তু এটা না করে এটা কি নিয়ে যে অপ্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে। আপনি দেখেছেন যে ওই যে এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস নিয়ে একটা ঝাড়ু মিছিল হলো, সাকুল্যে কয়জন হবে গুনতে পারবেন, সেটা খুব ফোকাসড হলো, কিন্তু এর আগে যে 60 দিন ধরে নারীরা নিগৃহীত হচ্ছেন এগুলো কিন্তু কিন্তু ফোকাস এক্স হয় না। হ্যান্ডেলের বিষয়টি কি এখনো মীমাংসিত হয়েছে? এটা তো তদন্তাধীন। জি, সুতরাং ধরেন কেউ যদি দাবি করে উনি এটা বলেন নাই, সেটাও নেওয়া যাচ্ছে না, আর উনি বলেছেন সেটাও আমি সাংবাদিক হিসেবে নিতে পারছি না, কারণ জি। এখন যেহেতু তদন্ত হচ্ছে, সুতরাং বিষয়টি এখন অমীমাংসিত। হ্যাঁ, তাহলে তো বাক্য দুইটা, হ্যাঁ। হয় আপনি বিশ্বাস করেন, না হয় আপনি বিশ্বাস করেন না। কিন্তু এইটাকে নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম, আমরা তো আজকে জি, জি, এখানে জি, অনেকক্ষণ কথা কথা বলে বলুন। ফেললাম। আমার কথা হচ্ছে এটা জি। যে আমরা মনোযোগ ভাইটাল জিনিসগুলোর দিকে রাখছি না, এবং যখন নির্বাচনের মাঠে অঢেল পয়সা থাকে তখন নির্বাচনের মাঠে একটা ইমব্যালেন্স তৈরি হয়, এটা হচ্ছে। আমি জানি হুমায়ুন আপা হয়তো স্বীকার করবেন যে এই ফিল্ডে এই ডিফারেন্সগুলো দেখা যাচ্ছে। আমি আপনাকে 2টা ভিডিও দেখাতে পারবো যেখানে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। তো তাই না? ওটা তো আবার এটাও তো দেখানো হয়েছে। আমি জানি না যে এই যে যে প্রশ্ন উঠছে যে ভোটার আইডি কার্ড, বিকাশ নাম্বার, এগুলো তো নানাভাবে প্রশ্ন উঠছে, সেটা কিভাবে দেখবেন? আমি একটু সংক্ষেপে করে তারপরে জি, হুমায়ুন অবশ্যই এগুলো অভিযোগ হিসেবে আসতেই পারে,
এই অভিযোগগুলোকে প্লেস করতে হবে এবং এই অভিযোগগুলো সমাধান হতে হবে। আমি নিজেও বলবো যে আমার ব্যাপারেও যদি অভিযোগ আসে আমি চাইবো যে এটা প্লেস করা হোক এবং এটার ব্যাপারে একটা নির্দেশনা আসুক। কিন্তু আমি যদি শুধু মিডিয়া গরম করার জন্য কিছু এআই জেনারেটেড ছবি দিয়ে এই অভিযোগগুলো করতেই থাকি, আমি দেখতে চাই যে বিকাশে কারা টাকা দিচ্ছে, বিকাশে কিভাবে টাকা দেওয়া হচ্ছে, বিকাশে টাকা কারা পেয়েছে তাদেরকেও দেখতে চাই, তাই না? এটা তো আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব। জি, অবশ্যই। প্রথম কথা হচ্ছে এটা কি নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে কিনা এটা আমি জানতে চাই। আমার কাছে এ পর্যন্ত কোনো তথ্য নাই যে বিএনপি এই কাজগুলো এই কথাগুলো নির্বাচন কমিশনে গিয়ে বলেছে। যেটা জামাত কিন্তু বলেছে যে আমাদের মহিলাদেরকে অত্যাচার করা হচ্ছে, এভিডেন্স সহ গিয়ে অভিযোগ করে এসেছে। জি, নির্বাচন কমিশন কাজ অভিযোগ করুক বা তারা না দিয়েছে, করুক, জি। কাজ করুক বা না করুক, বা ব্যবস্থা নিক বা না নিক, আমাকে তো ওখান পর্যন্ত যেতে হবে। আমি তো শুধু শুধু মিডিয়া গরম করে এই যে মানুষের অ্যাটেনশনগুলোকে বিজি করে রাখছি একটা অপ্রয়োজনীয় কথায় এবং ইনভ্যালিড কথা। আমি বলি না যে এই কাজটা কখনোই হতে পারে না। জামাত সবসময় তার অর্থনীতির উৎসকে ক্লিয়ার করেছে মানুষের সামনে, চাঁদাবাজির দিকে যায় নাই। এখন যাদের এই নেচার তারা হয়তো এটাকে ওইরকম মনে করছেন। আচ্ছা, মানে চাঁদাবাজি, দুর্নীতি এই কথাগুলো তো বলছেন।